কি রান্না করছো? রান্না করছি হচ্ছে সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি রান্না করবো আজকে ইফতারের জন্য। প্রতিদিন তো ইফতার করা হয়, ইফতারে যে ইফতার করা হয় মানে বেগুনি ছোলা এগুলো দিয়ে করা হয়। তা আজকে ভাবলাম যে একটু হচ্ছে বাড়ির যে পোলার চাল পাঠাইছে, তো ওই পোলার চাল দিয়ে খিচুড়ি তৈরি করি, সবজি খিচুড়ি। এই যে এখানে দিছি একদম মানে কচি দিছি তোমার মিষ্টি কুমড়া, তারপরে দিছি পেঁপে, আর দিছি পটল আর দেশি আলু। এগুলো দিয়ে সবজি খিচুড়িটা রান্না করবো। আর বাড়ির তোমার খেতে চাল, পোলার চাল মানে যে নিয়ে দিলাম। আর ডাল দিচ্ছি হলো মুগের ডাল। মুগের ডালের খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। ভাবলাম যে মুগের ডালের খিচুড়ি। আর সারাদিন রোজা রেখে বেশি তেল খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। আমি কিন্তু তেল কম দিচ্ছি, দেখছো না? চালটা কোথায়? চালটা এই যে আমরা তো 2 জন খাবো, যার কারণে হাফ পটের একটু বেশি দিচ্ছি, মানে এক পরে একটু কম। পোলার চাল। হ্যাঁ, পোলার চাল। সুন্দর গ্রাম। মানে এই যে তোমার বাড়ির, এটা কিন্তু বাড়ির তোমার ক্ষেতের বাড়ির চাল। সেরকম একটা গ্রাম। এটা খাইতে ভালো লাগে। ও তাছাড়া আরো কিছু আছে তো। এই যে মাছ নিয়ে আসছো, খিচুড়ির সাথে কি খাবা? খিচুড়ির সাথে হবে সালাদ, টমেটোর সালাদ, ডিমের ভাজি, মরিচের ভর্তা, আর দেশি মাছ আছে রুই মাছ, ওই রুই মাছের ভাজি। এই আশা করি আল্লাহর আমাদের টেস্ট হবে খিচুড়িটা, যেহেতু বাড়ির চালের কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ। অলরেডি গ্রাম পাওয়া যাচ্ছে। কম তেল দিয়ে ইয়ে করছি। আর খিচুড়ির ইয়েটা এখন ভেজে নিব। চালটা ভেজে নিলে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, মানে খুব টেস্ট হয়। মশলা দিয়ে ভেজে নিলে টেস্ট হয় খুব। এর আগের বার রান্না করছিলাম পোলাও, কেমন ঘ্রাণ হয়েছিল, কেমন মজা হয়েছিল না? এইটা হাতে বানানো একদম। আমার শাশুড়ি এটা কিন্তু একদম নিজে হাতে বানিয়েছে এই পোলার চাল, তো গ্রাম থেকে পাঠিয়েছে। আমরা আসলে আমাদের আসলে সবাই একটা জিনিস খুব প্রশংসা করে, সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে ধরো আমরা পোলার চাল, তারপরে চালের গুঁড়ার জন্য যেই আতপ চাল, তারপরে তারপরে হচ্ছে তোমার আমরা যে রেগুলার চাল, যেটা ভাত রান্না করি রেগুলার চাল, ওগুলা কিন্তু সবই খেতে হয়। আবার নিজেদের হাতে তৈরি, একদম পিওর, কোনো সার নাই, মানে কোনো ইয়ে না, একদম অর্গানিক। তো ওগুলো আসলে খেয়ে বাজারের চাল টাল আসলে খাওয়ার কোনো রুচি থাকে না, কোনো স্বাদই পাওয়া যায় না। নিজেদের ক্ষেতের চালের একটা গ্রামই আলাদা, স্বাদই অন্যরকম। আর কি মিষ্টি না, অনেক সুন্দর। এই যে আমার শ্বশুর বললো যে চাল পাঠাইছি, এই চালটা খেয়ে দেখো কত ভালো লাগে, টেস্ট লাগে। আর এই যে ইয়ে আছে, এদিকে আসো, এই গরম পানির জন্য তো তুমি ইয়ে নিয়ে এসছো। খিচুড়িতে হচ্ছে, খিচুড়িতে গরম গরম পানি দিলে মানে খুব ভালো হয় আর কি। তো গরম পানির জন্য আমি আবার আমাদের ওয়াটার হিটারটা ব্যবহার করি, কারেন্টের যে জগ, ওই জগটা ইউজ করি। করে দিলাম। এটা করলে কি হয়, গরম পানিটা দিলে খিচুড়ি অথবা পোলাও মানে খুব ভালো হয় রান্না করতে। এটা গরম পানি দিয়ে রাখলাম আমি। আজকে বাড়ির চালের খিচুড়ি খেয়ে দেখো কত ভালো লাগে, কত টেস্ট লাগে।
জিরা দিয়ে দিলাম, দারুচিনি। দেখো এই যে আমি যে তেল দিছি, হালকা করে তেল দিয়ে যে চালটা এই যে ইয়া করছি, চালটা যে ভুনে নিচ্ছি, তাতে কিন্তু ঘ্রাণ বেরোচ্ছে বাড়ির চালে। হ্যাঁ, আসলে মানে আসলেই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমি কাছ থেকে ইয়ে করছি, এরপরে দেখবো আরো ভালো ঘ্রাণ বেরোবে যখন আমি আমার রান্নাটা একদম প্রপার হয়ে যাবে, তখন কিন্তু আরো বেশি ঘ্রাণ বের হবে। খিচুড়ির সাথে আর কি কি থাকবে? খিচুড়ির সাথে আছে তোমার হচ্ছে সবজি তো দিবই, সবজিটা দিচ্ছি। না, অন্য আইটেম কি? অন্য আইটেম আছে, মাছের ভাজি করব, মাছের ভাজি, আর হচ্ছে তোমার ডিমের ভাজি করব, সালাদ করব, টমেটোর সালাদ, আর করব হচ্ছে তোমার বাড়ি থেকে যে তোমার ক্ষেতের যে ইয়া পাঠাইছে না, মরিচ পাঠাইছে, কাঁচা শুকনা মরিচ, ওই শুকনা মরিচ পেঁয়াজের ভর্তা, এটা করব। আর যদি তুমি 7 আপ খাইতে চাও, কোনো ড্রিঙ্কস খাইতে চাও, ড্রিঙ্কস না খাওয়াই ভালো রোজার দিন, সেটা আলাদা কথা, না খেলে তো নাই, তো হবে না, এই আইটেমগুলোই হবে না। বাবা তুমি খাবা, মাছ খাবা? বাবা মাছ দিয়ে দিলাম, আমাদের 3 জনের 3টা মাছ। মাছগুলো কিন্তু হেভি টেস্ট, মানে হেভি টেস্ট, মানে হেভি টেস্ট। রাত্রেবেলা যে ভাজি করছিলাম, খুবই, দেখছো কেমন কেমন ঘ্রাণ বের হয়েছে। রোজার মধ্যে এত ঘ্রাণ শুকা, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হালকা একটু নরম নরম হবে খিচুড়িটা, হেভি হবে। আম্মু, আম্মা, আমার আম্মা, তুমি দেখবা আমি কি করছি? আমার ছোট বাবাটা, ছোট্ট বাবাটা কে খাবে? এই মাছ কে খাবে? কে খাবে এই মাছ? কি তুমি খাবা? তুমি খাবা মাছ? তুমি খাবা? বেশি আচ্ছা করছে তো। এই দেখো, এই দেখো, এদিক বলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ফাতিমা ঘুম থেকে উঠেছে তো, এখন ওর মন মেজাজ অতটা অ্যাক্টিভ হয়নি, ইনঅ্যাক্টিভ আছে। মামা, আমি যে কি করছি ওকে দেখাই লাগবে, চিৎকার করছে, কি করছে কি করছে, তাই না মা? খুশি হয়ে যাচ্ছে আমার মেয়েটা। এটা কে দেখো, এটা একটা বাবার, একটা তোমার, একটা আমার, আমাদের 3 জনের 3টা মাছ। খাবা? এটা ঝাল ভাজি করে, শুকনো মরিচ ভাজি করেছি, দেখছো? এটা দিয়ে ইয়া বানাবো, যে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা, খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগছে। চুপটিকি। আর হচ্ছে জলপাইয়ের আচার, একদম বাড়ির নিজের গাছের হাতে বানানো জলপাই, কোনো কিন্তু কেনা না, শুধু এখানে কেনা হলো মাছটা, মাছটা এখানে, আর সবজিটা কেনা, সব কিন্তু আমাদের বাড়িতে একদম নিজের হাতের তৈরি, সবকিছু নিজেদের জমির, মানে নিজের হাতে করা, নিজেদের হাতে জিনিস তৈরি করা জিনিস খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, কম হোক তারপরে কিন্তু অন্যরকম ভালো লাগে। আস্তে আস্তে ভাজি করি আম্মা, তাহলে খেতে ভালো লাগবে। একটু ঢেকে দিই, হ্যাঁ ঢেকে দিলাম, ঢেকে দিলে সুন্দর ফ্রাই হবে, সেটা আমার টুনটুনি পাখি খাবে। বাবা ফাতিমা, এইদিকে বাবা। ডিমটা ভাজি করে ফেলছি, সময় তো কম, ডিম দিয়ে দিলাম। গরম হয়েছে? একবারে দিয়ে দিবে দুটা? একবারে দিই, তাহলে এখনো গরম হয়নি, ওটা অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ফাতিমার বাবা এখন মরিচের ভর্তা করবে, কারণ মরিচ আমি ভর্তা করতে পারছি না, হাত কেটে গেছে। মরিচটা ভর্তা করে নিব। লবণ লবণ এখানে আছে, দেখো। আমার মেয়েটা হচ্ছে সব অবজার্ভ করে, মা কি করে, বাবা কি করে, তাই না মা? সব দেখে ও। বাবা তো কাজ করছে মা, সেহেরি ইফতারের সময় হয়ে যাচ্ছে না। এই যে দেখো, পুরো একটা ফ্রাই প্যান ভরা। খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা হচ্ছে। এটা হচ্ছে আমরা আল্লাহ 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 যদি বাসায় খিচুড়ির সাথে আমরা এটা খাবো। আম্মা আসো আসো, ইফতার করতে হবে মা। একদম গরম বাড়ির চালের পোলাও, যে ডিম ভাজি, আর আছে হচ্ছে বড় রুই মাছের ফ্রাই। বাড়ির গাছের জলপাইয়ের আচার, মরিচের ভর্তা। এই যে আম্মা, এখনই আমরা খেতে বসবো। এখানে টমেটোর ছালাদ, লেবু, টমেটোর ছালাদ এবং লেবু। আজকে একদম ইউনিক একটা মানে ইফতার হবে। এই যে আম্মা খাবে, ফাতিমা এখানে রেখে দিলাম। ও আর একটা জিনিস, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, খিচুড়ির সাথে কোল্ড ড্রিঙ্ক না হলে হয় বলো? এটা আমি পরিষ্কার করে রাখছি, যে সব রেডি করে রাখলাম, কারণ সময় কিন্তু কম। পানিতে গ্লাসটা পরিষ্কার করে রাখছি আমি। তারপরে একটু ওয়াশ করে নাও। বাবা বাবা, তোমার মন খারাপ মা? ফাতিমা, যে ফাতিমা, কোল্ড ড্রিঙ্কস ঢেলে রাখলাম, সময় কম। খিচুড়ির সাথে কোল্ড ড্রিঙ্ক না হলে হয় বলো? যদি এক্সট্রা লাগে এখানে রেখে দিলাম। কেমন হয়েছে গো আজকে সাজানো গোছানো রান্না? কেমন হলো? এক্সিলেন্ট, অত্যন্ত আমরা তো গুছালো। প্রতিদিনই আসলে খিচুড়িটা একটু বের করো, আমরা তো আসলে প্রতিদিনই এক খাই। একটু দেখো। হ্যাঁ, ঢাকনাটা। পেঁয়াজ বৈজনু, এই যে আমি নরম খিচুড়ি রান্না করছি, একদম সবজি খিচুড়ি যেরকম হয় ঠিক ওই রকম। দেখি ডিম ভাজি, কোল্ড ড্রিঙ্কস, হচ্ছে জলপাইয়ের আচার, হ্যাঁ জলপাই বাড়ির গাছের কিন্তু জলপাই, মাছের ফ্রাই, শুকনো মরিচের ভর্তা, লেবু এবং একটা টমেটো সালাদ। এই হলো আজকে আমাদের ইফতার হবে। আম্মা আম্মা এই বলো, আঙ্কেল আন্টিদের বলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দেবেন। হ্যাঁ
ঠিক আছে আব্বু? এই যে ইফতারের সময় ঘনিয়ে এসেছে। ফাতিমার বাবা বসে গেছে, কারণ ওরা ইফতারের বেশ 10 মিনিট আগে থেকে দোয়া দরুদ করে। আসলে সবারই উচিত ইফতার সামনে করে দোয়া পড়া, যে যেমন দোয়া পারে সে সমান দোয়া পড়া উচিত। এই জন্য সবসময় ফাতিমার বাবা বিশেষ করে ফাতিমাকে নিয়ে দোয়া দরুদ পড়ে। ও এখন ওইগুলো দেখে নামাজও শিখে গেছে, কীভাবে নামাজ পড়তে হয় শিখে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।